শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো ইংরেজি ভাষার প্রাণ বলা হয় টেন্সকে। বলা হয়েছে টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে ব্যক্তি টেন্সটা ভালো করে আয়ত্ত করতে পারবে সে ইংরেজি ভাষাতে কথা বলতে পারবে, ফ্রি হ্যান্ডে লিখতে পারবে এবং সে যে কোনো সেন্টেন্স বা প্যাসেজ পড়ে তার সঠিক অর্থ বুঝতে পারবে। তো সেই আলোকে আমি টেন্সে একটি নতুন সূত্র তৈরি করেছি। এই সূত্রটা ফলো করলে আপনারা যে কোনো বাক্যের টেন্স খুব সহজেই নির্ণয় করতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আগে বাংলা ভাষার ভিত গড়তে হয়, তারপরে ইংরেজির গাঁথনি। তো আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে আগে বাংলায় টেন্সটা ভালো করে বুঝতে হবে। যে ব্যক্তি বাংলা প্রত্যেকটা সেন্টেন্সের টেন্স চিনতে পারবে বা নির্ণয় করতে পারবে, সে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে বা ইংরেজি ভাষায় কথা বলতে পারবে। তো এখানে দেখেন বলা হচ্ছে টেন্স এট আ গ্লান্স। এক নজরে টেন্স আমরা এখানে দেখাচ্ছি। প্রেজেন্ট টেন্স, নিচের সংকেতগুলো থাকে না, অর্থাৎ নিচে আমি কিছু সংকেত দিয়েছি, সংকেতগুলো হচ্ছে পাস্ট টেন্সের আর ফিউচার টেন্সের। পাস্ট টেন্স, যদি বাংলা ক্রিয়ার শেষে ল, ত, ম থাকে সেটা পাস্ট টেন্স হয়। যদি বাংলা ক্রিয়ার শেষে ব থাকে সেটা ফিউচার টেন্স হয়। আর ল, ত, ম এবং ব যদি এইগুলা না থাকে তবে সেটা প্রেজেন্ট টেন্স হয়। তাহলে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স চিনতে পারলাম। তো এখন আমরা দেখে নেব কোনগুলো ইনডেফিনিট, কোনগুলো কন্টিনিউয়াস, কোনগুলো পারফেক্ট আর কোনগুলো পারফেক্ট কন্টিনিউয়াস। নিচের সংকেতগুলো না থাকলে সেটা হবে ইনডেফিনিট। যদি তে থাকে সেটা হবে কন্টিনিউয়াস। যদি আ থাকে সেটা হবে পারফেক্ট। আর সময় যোগ তে থাকলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি ক্রিয়ার শেষে নিচের সাংকেতিক চিহ্নগুলো মানে এইগুলা আর এইগুলা না থাকে আর তার সঙ্গে যদি নিচের এগুলা যুক্ত না হয়, তে, আ, সময় যোগ তে এগুলা যুক্ত না হয়, সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। যদি নিচের সাংকেতিক চিহ্নগুলো ক্রিয়ার শেষে না থাকে মানে ল, ত, ম এবং ব না থাকে এবং ওই ক্রিয়ার সাথে যদি তে যুক্ত হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর নিচের সাংকেতিক চিহ্নগুলো নাই মানে সেটা প্রেজেন্ট, আর তে আছে মানে কন্টিনিউয়াস, তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি নিচের সংকেতগুলো না থাকে সেটা হবে প্রেজেন্ট, আর তার সঙ্গে যদি আ যুক্ত হয় সেটা হবে পারফেক্ট, তার মানে প্রেজেন্ট পারফেক্ট। যদি নিচের সংকেতগুলো না থাকে এবং তার সঙ্গে যদি যুক্ত হয় সময় যোগ তে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল অথবা ত অথবা ম যে কোনো একটি বর্ণ থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এই ক্রিয়াটা পাস্ট ফর্মে আছে। এখন পাস্টের কোনটা হবে, ইনডেফিনিট না কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস? আসুন আমরা দেখে নিই। যখন ক্রিয়া শেষে ল, ত অথবা ম আছে কিন্তু নিচের সাংকেতিক চিহ্নগুলা নাই সেটা হবে পাস্ট ইনডেফিনিট। ল, ত, ম আছে এবং তার সাথে যুক্ত হয়েছে তে, তাহলে ল, ত, ম মানে পাস্ট আর তে মানে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ল, ত, ম আছে মানে পাস্ট আর আ আছে মানে পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ল, ত, ম আছে মানে পাস্ট আর সময় যোগ তে আছে মানে পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আসুন এবার দেখে নিই ফিউচার টেন্সের সাংকেতিক চিহ্নগুলো। যদি একটি ক্রিয়ার শেষে ব থাকে বুঝে নেবেন সেটা ফিউচার টেন্সে আছে। এখন দেখতে হবে এটা কি ফিউচারের ইনডেফিনিট না কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। এজন্য আমরা এই পাঁচটা খেয়াল করব। যদি বয়ের সাথে
নিচের সংকেতগুলো না থাকে, মানে তে, আ, সময় যোগ তে এগুলো না থাকে, শুধুমাত্র ব আছে, তখন বুঝতে হবে এটা ফিউচারের ইনডেফিনিট। যখন বয়ের সাথে তে যুক্ত হয়েছে, ব মানে ফিউচার, তে মানে কন্টিনিউয়াস, তখন সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। যখন বয়ের সাথে অন্তস্থ অতে আকার আ যুক্ত হবে, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট। যখন বয়ের সাথে সময় যোগ তে যুক্ত হবে, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা দেখতে পাচ্ছি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলো একই, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সে এগুলো একই আচরণ করে, একই সাংকেতিক চিহ্ন বহন করে, কিন্তু পার্থক্য হচ্ছে ক্রিয়ার শেষে ল, ত, ম থাকলে সেগুলো পাস্ট টেন্সের হবে, ব থাকলে ফিউচার টেন্সের হবে, আর এই ল, ত, ম আর ব নিচের সংকেতগুলো না থাকলে সেগুলো প্রেজেন্টের হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে আপনারা কমেন্ট করবেন, আমি আবার ভিডিও তৈরি করব অথবা লাইভে এসে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এখন আমরা দেখে নিব উদাহরণ। প্রথমে দেখছি প্রেজেন্ট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট, আমি খাই, এখানে রস্বই আছে, এখানে ল, ত, ম নাই, ল, ত, ম থাকলে পাস্ট হতো, ব থাকলে ফিউচার হতো, যেহেতু এইগুলো নাই এটা হচ্ছে প্রেজেন্ট। আর এখানে তে নাই, এই যে তে, তে মানে কন্টিনিউয়াস, আ মানে পারফেক্ট, সময় যোগ তে মানে পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো কিছুই নাই, প্রেজেন্ট ইনডেফিনিট। নিচেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ, কারণ এখানে লাস্টে স আছে, স মানে এখানে প্রেজেন্ট, আর তে মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানেও স আছে, ল, ত, ম নাই, ব নাই, মানে প্রেজেন্ট, এটা আ আছে, প্রেজেন্ট পারফেক্ট। এখানে স আছে, এখানে তে আছে, আর এখানে সময় যোগ করা আছে, তাহলে সময় যোগ তে আর শেষে স আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা দেখে নিব পাস্ট ইনডেফিনিট টেন্স। শেষে ম আছে, এটা পাস্ট ইনডেফিনিট, শেষে ম আছে মানে পাস্ট, তার সঙ্গে তে যুক্ত হয়েছে, তে মানে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। শেষে ম আছে, ম মানে পাস্ট, আর আ মানে পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এখানে সময় যোগ তে আছে, আর শেষে ম আছে, ম মানে পাস্ট, আর সময় যোগ তে মানে পারফেক্ট কন্টিনিউয়াস, সব মিলে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আসুন আমরা এবার ফিউচার টেন্সটা দেখে নিই। ফিউচার টেন্স, ক্রিয়ার শেষে ব আছে, এটাই ফিউচার টেন্সের সংকেত, সবসময় ক্রিয়ার শেষে ব থাকবেই, ব থাকলে সেটা ফিউচার টেন্স হবেই। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ক্রিয়ার শেষে ব আছে আর তে আছে, তে মানে কন্টিনিউয়াস, ব মানে ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, এখানেও তাই, তে, ব। ক্রিয়ার শেষে ব আছে, ব মানে ফিউচার, আর আ মানে পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এখানে ক্রিয়ার শেষে ব আছে, ব মানে ফিউচার, আর এখানে সময় যোগ তে যুক্ত হয়েছে, সময় যোগ তে মানে পারফেক্ট কন্টিনিউয়াস, আর ব মানে ফিউচার, সব মিলিয়ে হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পেরেছেন। আর যদিও বুঝতে না পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি এই সূত্রটা আপনাদের বুঝিয়ে দিব। এই সূত্রটা বুঝতে পারলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সূত্র দেখতে হবে না, আপনারা বাংলা ভাষার পুরোপুরি টেন্স বা ক্রিয়ার কালটা বুঝতে পারবেন, আর তারপরে সেখান থেকে ইংরেজিতে খুব সহজেই ট্রান্সলেট করতে পারবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।